চলে যাব ঋষিকেশের কাছে। ঋষিকেশ, এই যে এখনো পর্যন্ত যেহেতু ফরেন্সিক টেস্ট হয়নি, তার ফলে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি হয়তো এক্সপেক্ট করা যায় না, কিন্তু যে অভিঘাত এবং যতজন মানুষের মৃত্যু, তাতে নাশকতার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। যে প্রশ্নটা একটু আগেই তুমি উত্থাপন করেছিলে যে কখনো পুলওয়ামা, কখনো পেহেলগাম, এবং এবার একেবারে রাজধানী দিল্লি, যেটার দূরত্ব রাষ্ট্রপতি ভবন বা অন্যদিকে প্রধানমন্ত্রীর যেখানে বসেন নর্থ ব্লক, সেখান থেকে কোনোটা থেকেই খুব বেশি দূরে নয়। যে লালকেল্লার সামনে হয়েছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এটা কি তাহলে জঙ্গি সংগঠনগুলো কোনো রকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিল? কি মনে করছো এই এখনো পর্যন্ত সেই বিষয়ে কি মনে করছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের মতামত এখনো পর্যন্ত কি পাচ্ছ জাতীয় সংবাদ মাধ্যমে? অঙ্কুদা, একদমই। দেখো, এখনো পর্যন্ত তেমন তো রিয়াকশন কিছু পাওয়া যায়নি, তবে যেটা বলার বিষয় যে এই ধরনের ঘটনাগুলো তুমি যেমনটা বললে, এনআইএ যেটা বলছে যে নাশকতার ছক কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না, এবং যে ঘটনা ঘটেছে তাতে নাশকতা হতেও পারে এবং হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যে প্রশ্নগুলো উঠছে বারবার করে, পুলওয়ামা, পেহেলগাম, বারবার এই ধরনের ঘটনা ঘটছে, জঙ্গিরা আমাদের দেশে প্রবেশ করছে, অনুপ্রবেশ আটকাতে চায় দেশের সরকার বারবার। তুমি যে লালকেল্লার কথা বললে, এই লালকেল্লার পতাকা উত্তোলন করার পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোচ্চার হয়েছিলেন যে দেশ থেকে এই ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীদেরকে বাইরে বার করে দেবেন। তোমার নিশ্চয়ই স্মরণে আছে, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পরে পরে তিনি ঘোষণা করেছিলেন বা এই কথা বলেছিলেন, এবং সেই অনুযায়ী এসআইআর এর ঘটনা, এসআইআর হচ্ছে আমাদের রাজ্য সহ 12টি রাজ্যে, অর্থাৎ এই অনুপ্রবেশকারীদের বার করে দেওয়ার জন্য। কিন্তু যারা এই অনুপ্রবেশ ঘটে জঙ্গি হামলার মতন ঘটনা ঘটিয়ে দিয়ে যাচ্ছে, তাদেরকে কেন আটকানো যাচ্ছে না? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আমরা শুধু হুঙ্কার শুনতে পাচ্ছি। আমার সঙ্গে অঙ্কুদা রিয়া রয়েছে। শহর কলকাতাতে নিরাপত্তার কি কি ব্যবস্থা করা হয়েছে সেগুলো জানবো রিয়ার কাছ থেকে। রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে। রিয়া, তল্লাশি অভিযান চালাবে এবং যে স্পেশালাইজেশন যে ইনপুট, সেই স্পেশাল ইনপুটের উপরে নজর রাখা হবে এবং ইমিডিয়েট পারপাসে যে ফোর্স, সেই ফোর্সকেও কিন্তু সেই ফোর্সও স্ট্যান্ড বাই থাকবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে, তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে আমরা দেখেছি যে এই দিল্লি ব্লাস্টের পরে কিন্তু মুম্বাই, উত্তরপ্রদেশ তারা হাই অ্যালার্ট জারি করে দিয়েছে এবং কলকাতাও বাদ নয়। কলকাতা লালবাজারের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়েছে এবং বলা হচ্ছে শহরের সব জায়গাগুলো রয়েছে সেখানে ভিক্টোরিয়া থেকে আরম্ভ করে বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে আরম্ভ করে এই ধরনের যে বিশেষ জায়গাগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ জায়গায় যাতে নাকা চালানো হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সমস্ত জায়গার উপরে নজরদারি চালাতে হবে, বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা বসাতে হবে বলে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে সমস্ত থানাকে। অঙ্কুদা, শুনলে যে শহর কলকাতাতেও এই নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, নাকা চেকিং চলছে।